বাংলাদেশ রেলওয়েতে জব করার সুবাদে বেশিরভাগ সময়ই ট্রেনেই জার্নি করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ যাচ্ছি আব্দুলপুর স্টেশনে। আব্দুলপুর স্টেশনে গেলে প্রথমেই আমার কাজ হয়ে থাকে এখানকার ফলমূল কেনা। কারণ অন্যান্য জায়গার তুলনায় এখানে ফলমূলের অনেক দাম কম পাওয়া যায়। কিন্তু তখন ফলমূল কিনলাম না, কারণ হুট করে মাথায় প্ল্যান আসলো যে লালপুর থেকে একটু ঘুরে আসি, কারণ আমার ট্রেন আসতে অনেক লেট বরেন্দ্র। এখান থেকে লালপুর খুব একটা বেশি দূরেও নয়। যেইভাবে সেই কাজ। এখান থেকে লালপুর যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই অটোতে যেতে এখান থেকে 30 টাকা করে ভাড়া লাগে। আর তারা এক অটোতে অনেক মানুষ একসাথে নিয়ে নেয়, কি আর বলবো। এভাবে চলে গেলাম লালপুর। ভাইরে ভাই, তারপরে লালপুরে গিয়ে নামার পরের যে এক্সপিরিয়েন্স, তার কথা কি আর বলবো। মূলত লালপুরে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে বইয়ে অনেক পড়েছি যে লালপুর সবচেয়ে কম বৃষ্টিবহুল একটা জায়গা এবং এখানে অনেক তুলনামূলক গরম। সেই ধারণা থেকেই নাকি এমনিতেই আবহাওয়া খুব বেশি গরম ছিল, সেটা আমি ভালো করে বুঝতে পারি। গরমে একবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার। আসলে কি লালপুরে এমন গরম বিরাজ করে কিনা আমার জানা নাই। আপনারা যদি এভাবে জেনে থাকেন যে আসলে তুলনামূলক গরম বেশি লালপুরে পড়ে কিনা, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরে আমি আশেপাশে ঘোরাফেরা করে দেখলাম যে এখানে গাছপালার অবস্থা কীরকম, গাছপালা কম না বেশি। তো আমার চোখে দেখলাম যে আমি খুব কম পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছি। গাছপালা কাটতে কাটতে আজকে আমরা পৃথিবীকে এই অবস্থায় দাঁড় করিয়ে ফেলেছি। আসুন আমরা এই মৌসুমে গাছপালা লাগাই এবং পরিবেশ বাঁচাই। এরপরে দেখতে পেলাম যে এখানে তাল কাটছে এবং এই তাল আমার খুব পছন্দ, গরম লাগলে আমি এটা খুব খাই। গরমে নাজেহাল যে অবস্থা, তাই এখান থেকে তালকুর খেয়ে নিলাম, যেটা আমরা তালকুর বলে থাকি আমাদের স্থানীয় ভাষায়। এরপর সাথে একটু বেঁধেও নিলাম যেন রাস্তায় যেতে যেতে খেতে পারি। আকাশে একটু মেঘ অবস্থা ছিল, তারপরও যে গরম, আমি বুঝতে পারলাম না যে এত গরম কী করে হয়। তাই খুব একটা বেশি দেরি না করে ভাবলাম যে আবার ফিরে যাই আব্দুলপুর, কারণ আমার বরেন্দ্র ট্রেন প্রায় চলে আসবে। আবারও সেই অটোতে ফিরতে হবে। আর এই অটোতে একসাথে প্রায় 9 জন বসে। গরমের অবস্থা আরও বেশি খারাপ, দেখেন কি হয়েছে আমার অবস্থা। এভাবে চাপাচাপি করে আবারও চলে গেলাম আব্দুলপুর স্টেশনে। আসলে কি এভাবেই এরকম গরম অবস্থায় থাকে কিনা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।